আল্লামা আব্দুর রহমান হাফিজি দামাত বারকাতুমুল আলিয়া এখনো তিনি বাঁচা আছেন। বন্ধুরা আমার, এই লোক হুজুরের কাছে গিয়া হুজুর আমি শুনছি আপনি হজর সফরে আইছেন, আপনার কাছে একটু দোয়া চাওয়ার জন্য আসছি। আয় আল্লাহর বান্দা, কি দোয়া চাওয়ার জন্য আসছো? যুবক কয়, ওই লোকটা কয় হুজুর আমি কিন্তু ক্যান্সারের রোগী, ডাক্তার আমাকে ফেরত দিয়েছে, যে কোনো সময় মরণ হতে পারে। আমার দিলে বড় তামান্না, আল্লাহ যদি কবুল করতেন মক্কা মদিনার মতো পাক জমিনে আমার মরণ হতো। আল্লাহ কবুল করেছেন, চেষ্টা করেছি, বিশাল হয়ে গেছে, মক্কায় তো আসছি, এখন তো আপনার কাছে আসছি শুধু একটু দোয়া নেওয়ার জন্য। দোয়া করেন আল্লাহ যেন মক্কার জমিনে আমাকে কবুল করেন, অথবা মদিনার মতো পাক জমিনে আমাকে মৃত্যু দান করেন। আমার বরটা যেন মক্কা মদিনায় হয়, এর বাইরে যেন না হয়। তাই না? এর চেয়ে বড় বরকতের কথা যেটা হাদিসে রাসূল বলে গেছে, আমি পরামর্শ দিয়ে যাই, প্রত্যেকেই নিজ নিজ করে কিছু না কিছু জমজমের পানি সংরক্ষণ করার চেষ্টা করবেন। জমজমের পানির সাথে সাধারণ পানি মিলাইলেও জমজমের বরকত নষ্ট হয় না। যখনই পারেন, যেভাবে পারেন পানি সংগ্রহ করবেন জমজমের পানি। রাসূল বলেছেন, মাউ জমজম লিমা শুরিবা লাহু, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবে আমার আল্লাহ তার উদ্দেশ্যটা পুরা করে দিবে। অনেকে অসুস্থ হয়ে যায়, অনেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়। আপনার জন্য হাদিসের আলোকে পরামর্শ, আপনি কিবলা মুখে পশ্চিম দিকে ফিরে দাঁড়িয়ে জমজমের পানিটা পান করবেন, এবং রাসূল যে উদ্দেশ্যে পান করতেন সেই নিয়ত নিয়ে আপনি পান করবেন। আমার নবী তিনটা উদ্দেশ্যে জমজমের পানি পান করেছেন, সারা জীবন নবীজি জমজমের পানি পান করেছেন, আর তিনটা উদ্দেশ্যে দোয়া করেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। আল্লাহ তোমার কাছে উপকারী ইলম চাই, ইলম ছাড়া তো চলার কোনো গতি নাই, কোনো উপায় নাই। এই জন্য জমজমের পানি খায়া নবীজি আল্লাহর কাছে উপকারী ইলম চাইছেন। 2 নম্বর, আল্লাহ তোমার কাছে প্রশস্ত রিজিক চাই। 3 নম্বর, যত রোগ বালাই আছে আল্লাহ তোমার কাছে এই রোগ বালাই থেকে সেবা চাই, রোগ মুক্তি চাই। এই যুবক ভাই, আমার বাবা আমার মা, আমাদের রোগ বালাই হয়, প্রথম চিকিৎসাটা দেখেন জমজমের পানি দিয়া করেন, 100 ভাগ একে রাখেন আল্লাহ সুস্থ করার মালিক। নবীজি নিজে দোয়া পড়ছেন, নবীজি নিজে হাদিসে বলে গেছেন জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবে আমার আল্লাহ তার উদ্দেশ্যটা পুরা করে দিবেন। এই কারণে নিয়ত করবেন, আল্লাহ আমার শারীরিক আত্মিক যত রোগ আছে সবগুলি রোগ দূর করে দাও। জমজমের পানি পান করলে, খালেস নিয়তে পান করলে আল্লাহ রাব্বুল আলামিন সেবা দান করেন। এর বহু প্রমাণ আছে। একটা প্রমাণ হলো আমাদের বাংলাদেশের এক জায়গা এক ক্যান্সারে আক্রান্ত রোগী, ডাক্তার তাকে রিলিজ দিয়েছে, হসপিটাল থেকে বিদায় দিয়েছে, আপনি আর বাঁচবেন না, যে কোনো সময় আপনার মরণ হতে পারে, কাজেই আপনি গিয়ে বাড়িতে যা মনে চাই তা খান, খাইলেও মরবেন, না খাইলেও মরবেন, খাইয়াই মরেন, যান আপনি যা মনে চাই খান। 2 নম্বর হলো যত আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করার উদ্দেশ্য আছে আপনি দেখা সাক্ষাৎ সেরে ফেলেন, যে কোনো সময় আপনার ইন্তেকাল হয়ে যেতে পারে। ক্যান্সারে আক্রান্ত এই রোগী ডাক্তার আর হসপিটাল থেকে বেরোতে রোগী বাড়িতে যাওয়ার পর চিন্তা করে, ঠিকই তো যে কোনো সময় আমার মৃত্যু আসতে পারে, তবে দিলের তামান্না আল্লাহ রাব্বুল আলামিন আমার মরণটা যদি মক্কা মদিনার মতো পাক জমিনে দিয়া দিতেন। এই জন্য হজের সময় চলতেছিল, হজের মৌসুম চলতেছিল, চেষ্টা করছে, হজের ভিসা লাগাইছে, আল্লাহ কবুল করছেন, সে মক্কায় চলে গেছে। মক্কায় যাওয়ার পর খবর পাইছে বাংলাদেশের শীর্ষস্থানে একজন আলেমে দ্বীন, বড় একজন বুজুর্গ হজের সফরে ওই বছর আছে। আপনারা অনেকে চিনবেন যারা ময়মনসিংহ অঞ্চলের, ময়মনসিংহের একজন বড় আলেমে দ্বীন, হাজার হাজার ছাত্রদের উস্তাদ। গত পরশুদিন হুজুরের আমি একসাথে প্রোগ্রাম করেছি, আল্লামা আব্দুর রহমান হাফিজি দামাত বারকাতুমুল আলিয়া এখনো তিনি বাঁচা আছেন। বন্ধুরা আমার, এই লোক হুজুরের কাছে গিয়া হুজুর আমি শুনছি আপনি হজর সফরে আইছেন, আপনার কাছে একটু দোয়া চাওয়ার জন্য আসছি। আয় আল্লাহর বান্দা, কি দোয়া চাওয়ার জন্য আসছো? যুবক কয়, ওই লোকটা কয় হুজুর আমি কিন্তু ক্যান্সারের রোগী, ডাক্তার আমাকে ফেরত দিয়েছে, যে কোনো সময় মরণ হতে পারে। আমার দিলে বড় তামান্না, আল্লাহ যদি কবুল করতেন মক্কা মদিনার মতো পাক জমিনে আমার মরণ হতো। আল্লাহ কবুল করেছেন, চেষ্টা করেছি, বিশাল হয়ে গেছে, মক্কায় তো আসছি, এখন তো আপনার কাছে আসছি শুধু একটু দোয়া নেওয়ার জন্য। দোয়া করেন আল্লাহ যেন মক্কার জমিনে আমাকে কবুল করেন, অথবা মদিনার মতো পাক জমিনে আমাকে মৃত্যু দান করেন। আমার বরটা যেন মক্কা মদিনায় হয়, এর বাইরে যেন না হয়। হাফেজ হুজুর বললেন, আল্লাহর বান্দা ডাক্তার একটা কথা বলছে আর তুমি অস্থির হয়ে গেছো। আরে কার মরণ কোথায় হবে, কখন হবে
ডাক্তার কেন দুনিয়ার কেউ বলতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। হুজুর বললেন আল্লাহর বান্দা অস্থির হওয়ার কোনো কারণ নাই, তুমি এক কাজ করো, আল্লাহ যেহেতু তোমার আশা পূরণ করেছেন, তুমি মক্কার জমিনে এসে গেছো, আল্লাহ নিয়ে আসছেন, এই জন্য তোমাকে পরামর্শ দেই হাদিসের আলোকে। রাসূল বলছেন মা ও জমজম লিমা শুরিবা লাহু, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করে আমার আল্লাহ তার উদ্দেশ্যটা পূরণ করেন। সুতরাং হেরেমের ভিতরে জায়গায় জায়গায় জমজমের পানি রাখা আছে। যারা হজের সফর করেছেন, উমরা পালন করতে গেছেন, অথবা এখানে যারা আছেন ওই দেশে কিছু কাজ টাজ করছেন, হেরেমে গেছেন, দেখছেন জায়গায় জায়গায় জমজমের পানির ড্রাম রাখা লাগানো আছে। কোথাও লেখা আছে মুবাররাত, কোনোটার গায়ে গায়রু মুবাররাত, কোথাও কোল্ড, কোথাও নন কোল্ড, মানে আপনি ঠান্ডা না গরম কোনটা পান করবেন। জমজমের পানি সেইভাবেই হেরেমের ভিতরে রাখা আছে। হুজুর বললেন যত বেশি পারো পেট ভরে জমজমের পানি পান করতে থাকো। আর রাসূল যেভাবে দোয়া করছেন এভাবে দোয়া করতে থাকো, আল্লাহ তোমার নবীর দোয়ার উসিলায়, জমজমের পানির উসিলায় আল্লাহ তোমার কাছে শেফা চাই, আমাকে শেফা দান করো। দোয়া করতে থাকো, চোখের পানি ফেলে ফেলে দোয়া করতে থাকো, জমজমের পানি বেশি বেশি করে পান করতে থাকো। জমজমের পানির ভিতরে আমার আল্লাহ দুইটা বরকত একসাথে রাখছে। যদিও এটা পানি, এই পানি পান করলে একদিকে পিপাসা যেভাবে নিবারণ হয়, সাথে সাথে পেটের ক্ষুধাটাও দূর হয়ে যায়। এই জন্য বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা 1 মাস পর্যন্ত হেরেমে অবস্থান করেছেন। জমজমের পানি ছাড়া আর কোনো বিকল্প খাবার তার ছিল না। জমজমের পানির দুইটা গুণ, একটা হলো পিপাসাও মিটে, আর একটা ক্ষুধাও দূর হয়। হুজুর বললেন বেশি বেশি করে জমজমের পানি খাও, পানি পান করো, আর আল্লাহর কাছে শিফার জন্য দোয়া করো। আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহর এই বান্দা ক্যান্সারে আক্রান্ত রোগী, হজের সফরে বেশি বেশি করে পেট ভরে জমজমের পানি পান করতে লাগলো, আর আল্লাহর কাছে রোগ মুক্তি চাইতে লাগলো, শিফা চাইতে লাগলো। হজের সফরে সম্পূর্ণ সুস্থ হয়ে ক্যান্সার মুক্ত হয়ে সে বাংলাদেশে ফিরেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা বাংলাদেশের ঘটনা। আপনাদের ঢাকার একটা ঘটনা আছে। ঢাকার একজন আলেমে দ্বীন, তার একটা সমস্যা ছিল, ওনার পাও ফাইটা যায়। দেখবেন কিছু মানুষ, এই যে শীতকাল শুরু হয়েছে, শীতকালে অনেকের পাও ফাটে, ঠিক না ভাই? ঠিক। আর এই হুজুরের সারা বছরই পাও ফাইটা যায়, এটা তো এক যন্ত্রণা, অস্বস্তিকর অবস্থা। তিনিও কেমনে কেমনে দোয়া করছেন, চেষ্টা করছেন, হজের ভিসা লাগায়া চলে গেছেন হজে। ওখানে যাওয়ার পর আচ্ছা মতো জমজমের পানি পান করতে লাগলেন। একদিকে পান করতে লাগলেন, আর এদিকে জমজমের পানি দিয়া ফাটা পায়ে মালিশ করতে লাগলেন, আর আল্লাহর কাছে শিফা চাইতে লাগলেন। তিনিও হজর সফর শেষ হওয়ার আগে সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি আমাদের ঢাকায় ফিরেছেন। আমার জানা মতো অদ্যাবধি এই হুজুরের পা আর দ্বিতীয়বারের মতো ফাটে না।